এস এম মানিক, এই ফানিটা একটু নিবা, ফানিটা একটু নাও তো, ফানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নিই। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা না। আমি সেই দিন হব শান্ত, যেই দিন আমি বিয়ে করতে পারবো। প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন, আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। মোবাইলটা ধরেন। তো যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন, এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি, এটা অনেক উপরে, ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি অনেক বন্ধু বান্ধবরা সহ, এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। এখানে একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো হচ্ছে এস এম মানিক, আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা, আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। অবশ্যই রাসেল দেখতেছে, এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে উঠতে যাচ্ছেন, আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার। So beautiful, so elegant, look like a wow, just looking like a wow. দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে হেলে দূরে থাকা হচ্ছে। একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে, সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড়, চারপাশে পাহাড় দেখেছি। এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু উঠতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই আর মনোবল আছে কিন্তু শক্তি নেই, কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি। তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে এটা হচ্ছে পাহাড়,
তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি, আবারও বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে, তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ, যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়ার ফুলের রাজ্যে চলে আসছি, অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এস এম মানিক একটা ছবি তোলো। আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুল লুক লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে। রাসেল মেবি আমাদের সঙ্গে আছে, রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই কি পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে গাছের সেই গাছের তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো। এখান থেকে ছবি তুলছেন তখন, এই চলো কই ছবি তোলো, এই সব তো লইছে, এই চলো তোলাইছে। এই যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না, আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাড়বে, দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। মানিক, এই ফানিটা একটু নিবা, ফানিটা একটু নিবা, ফানিটা একটু নাও তো, ফানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নি। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা না। শেষ মান্তে চলে আসছি, ক্লান্ত, তাই হালকা ভিডিও করতে আসছি না মামা, খুব কষ্ট পাইলাম, এই সমস্যাটা ও করতে পারলে না। আমি সেই দিন হব শান্ত, যেই দিন আমি বিয়ে করতে পারবো। প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, উচ্চ শারীরিক খড়গ। আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন, আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও, মোবাইলটা ধরেন। তো যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন, এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি, এটা অনেক উপরে, ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি, অনেক বন্ধু বান্ধবরা সহ, এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে, রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের এখানে। একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে,
রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা, এটা এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো হচ্ছে এস এম মানিক। আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা, আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। কি দেখছে? অবশ্যই রাসেল দেখতেছে, রাসেল দেখতেছে। এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে। মাত্র উঠতে যাচ্ছেন আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে নেমে যাচ্ছি। অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার, সো বিউটিফুল, so beautiful, so elegant, look like a wow, জাস্ট লুকিং লাইক এ wow। দেখতে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে বেশি হচ্ছে এখানকার হেলে হেলে দূরে থাকা হচ্ছে। একটু একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে, সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড় চারপাশে, এটা হচ্ছে চারপাশে পাহাড়। আমরা দেখেছি এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু উঠতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই আর মনোবল আছে কিন্তু শক্তি নেই। কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি। তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে এটা হচ্ছে পাহাড়, তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি, আবার বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে। তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ, যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়ার ফুলের রাজ্যে চলে আসছি, অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এস এম মানিক একটা ছবি তোলো। আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। হ্যাঁ, নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুল লুক লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে। রাসেল মেবি আমাদের সঙ্গে আছে। রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই কি পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে গাছের সেই গাছের তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো। এখানে তো ছবি তুলছেন তখন, এই চলো। কই ছবি তোলো? এই সব তো লইছে, এই চলো। তোলাইছে? এই যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না, আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাড়বে, দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। এস মানিক, এই ফানিটা একটু নিবা, ফানিটা একটু নিবা, ফানিটা একটু নাও তো, ফানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নিই। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার এই পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা না। আমি সেই দিন হব শান্ত যেই দিন আমি বিয়ে করতে পারবো। প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, উচ্চ ছাড়িনি খড়গ। ভাই, আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন। আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও, মোবাইলটা ধরেন। তো যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন, এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি, এটা অনেক উপরে, ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি, অনেক বন্ধু বান্ধবরা সহ, এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। এখানে একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো হচ্ছে এস এম মানিক, আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা, আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। কি দেখছে? অবশ্যই রাসেল দেখতেছে, রাসেল দেখতেছে। এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে। মাত্র উঠতে যাচ্ছেন, আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার। সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে, বেশি হচ্ছে এখানকার হেলে দূরে থাকা হচ্ছে। একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে। সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড়, চারপাশে পাহাড় দেখেছি। এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু উঠতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই, আর মনোবল আছে কিন্তু শক্তি নেই। হচ্ছে উনার শক্তি সব উনি। তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে এটা হচ্ছে পাহাড়। তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি, আবার বলতেছি তুমি আসো নাই।
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে, তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ, যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়ার ফুলের রাজ্যে চলে আসছি, অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এস এম মানিক একটা ছবি তোলো। আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। হ্যাঁ, নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুলের লুক আগে লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে, রাসেল মেবি আমাদের সঙ্গে আছে। রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই যে কি পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে গাছের সেই গাছের তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো। এখান থেকে ছবি তুলছেন তখন। এই চলো, কই ছবি তোলো? এই সব তো লইছে, এই চলো। তোলাইছে যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না, আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাড়বে, দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। মানিক, এই পানিটা একটু নিবা, পানিটা একটু নিবা, পানিটা একটু নাও তো, পানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নি। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা না। শেষ প্রান্তে চলে আসছি, ক্লান্ত, তাই হালকা ভিডিও আসছি না মামা, খুব কষ্ট পাইলাম। সমস্যাটা ও করতে পারলি না। আমি সেই দিন হব শান্ত, যেই দিন আমি বিয়ে করতে পারবো। প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, উচ্চ শারীরিক খড়গ। ভাই আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন, আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও, মোবাইলটা ধরেন। তো যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন, এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি, এটা অনেক উপরে, ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি, অনেক বন্ধু বান্ধবরা সহ, এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। এখানে একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর
সবাই চলতেছে, হাঁটতেছে। তো আচ্ছা, এস এম মানিক আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা, আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। কি দেখছে? অবশ্যই রাসেল দেখতেছে, রাসেল দেখতেছে। এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে মাত্র উঠতে যাচ্ছেন, আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে নেমে যাচ্ছি। অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার, সো বিউটিফুল, so beautiful, so elegant, look like a wow. জাস্ট লুকিং লাইক এ Wow. দেখতে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে বেশি হচ্ছে এখানকার হেলে হেলে দূরে থাকা হচ্ছে। একটু একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে। সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড় চারপাশে, এটা হচ্ছে চারপাশে পাহাড়। আমরা দেখেছি এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু উঠতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই আর মনোবল আছে কিন্তু শক্তি নেই। কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে আমি এটা হচ্ছে পাহাড়। তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি, আবারও বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে। তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ, যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়াস, ফুলের রাজ্যে চলে আসছি। অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এ এস এম মানিক একটা ছবি তোলো। আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম না, জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। হ্যাঁ, নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুলের লুক আগে লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে। রাসেল মেবি আমাদের সঙ্গে আছে। রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই যে কি পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে গাছের সেই গাছেরই তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো। এখানে তো ছবি তুলছেন তখন, এই চলো। কই ছবি তোলো? এই সব তো লইছে, এই চলো। তোলাইছে? এই যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না, আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাটবে, দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। এস মানিক, এই ফানিটা একটু নিবা, ফানিটা একটু নিবা, ফানিটা একটু নাও তো, ফানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নি। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই।
ঠিক আছে, এস এম মানিক। তোমার হাত, তোমার এই পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা না। একেবারে প্রায় শেষ প্রান্তে চলে আসছি, ক্লান্ত, তাই হালকা ভিডিও করতে আসছি না মামা, খুব কষ্ট পাইলাম, কিন্তু এই সমস্যাটা ও করতে পারলে না। আমি সেই দিন হব শান্ত যেই দিন আমি বিয়ে করতে পারবো। উদ্ভিদের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারী খড়গ। ভাই, আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন। আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও। মোবাইলটা ধরেন। তো যারা লাইভে আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন, এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি, এটা অনেক উপরে। ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি অনেক বন্ধু বান্ধবরা সহ। এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। এখানে একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো হচ্ছে এস এম মানিক। আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা। আর প্রচুর দর্শনার্থী এখানে, দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় আর পাহাড়। জন কি দেখছে? অবশ্যই রাসেল দেখতেছে, এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে। মাত্র উঠতে যাচ্ছেন আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে নেমে যাচ্ছি। অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেখতে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে বেশি হচ্ছে এখানকার হেলে দূরে থাকা হচ্ছে। একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে। সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড়, চারপাশে পাহাড়। দেখেছি এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু ঘুরতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই আর মনোবল আছে কিন্তু শক্তি নেই। কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি। তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে এলে আর এটা হচ্ছে পাহাড়। তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি। আবার বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে। তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন।
পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ। যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়া ফুলের রাজ্যে চলে আসছি, অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এস এম মানিক একটা ছবি তোলো। আপনি আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম যে জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। হ্যাঁ, নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুলের লুক আগে লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে। রাসেল মেবি আমাদের সঙ্গে আছে। রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই যে কি পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে গাছের না, সেই গাছেরই তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো। এখান থেকে ছবি তুলছেন তখন, এই চলো কই ছবি তোলো? এই সব তো লইছে, এই চলো। তোলাইছে যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না, আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাড়বে, দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। এস মানিক, এই ফানিটা একটু নিবা, ফানিটা একটু নিবা, ফানিটা একটু নাও তো, ফানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক দাঁড়াও, তোমাকে একটু নিই। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা না। শেষ মান্তে চলে আসছি, ক্লান্ত, তাই খুব কষ্ট পাইলাম। আমি সেই দিন হব শান্ত, যেই দিন আমি বিয়ে করতে পারবো। প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, উচ্চ শারীরিক খড়গ। ভাই, আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন। আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও, মোবাইলটা ধরেন। তো যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন, এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি, এটা অনেক উপরে, ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি, অনেক বন্ধু বান্ধবরা সহ, এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। এখানে একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো হচ্ছে এস এম মানিক, আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা,
আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। জন কি দেখছে? অবশ্যই রাসেল দেখতেছে, রাসেল দেখতেছে। এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে। মাত্র উঠতে যাচ্ছেন আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে নেমে যাচ্ছি। অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার, সো বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেখতে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে বেশি হচ্ছে এখানকার হেলে হেলে দূরে থাকা হচ্ছে। একটু একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে। সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড় চারপাশে, চারপাশে পাহাড়। দেখেছি এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু উঠতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই আর মনোবল আছে কিনা শক্তি নেই কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি। তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে এটা হচ্ছে পাহাড়। তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি, আবারও বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে। তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ, যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়ার ফুলের রাজ্যে চলে আসছি, অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এ এস এম মানিক একটা ছবি তোলো। আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। হ্যাঁ, নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুল লুক লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে। রাসেল মেবি আমাদের সঙ্গে আছে। রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই কি পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে গাছের সেই গাছেরই তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো। এখানে তো ছবি তুলছেন তখন, এই চলো। কই ছবি তোলো? এই সব তো লইছে, এই চলো। তোলাইছে? এই যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না, আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাড়বে, দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। এস মানিক, এই ফানিটা একটু নিবা, ফানিটা একটু নিবা, ফানিটা একটু নাও তো, ফানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নি। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা না। প্রায় শেষ মান্তে চলে আসছি, ক্লান্ত, তাই হালকা ভিডিও করতে আসছি না মামা, খুব কষ্ট পাইলাম, এই সমস্যাটা ও করতে পারলে না। আমি সেই দিন হব শান্ত
যেই দিন আমি বিয়ে করতে পারবো। উদ্ভিদের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ ভাই, আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন। আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও। মোবাইলটা ধরেন। তো যারা লাইভে আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন। এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি, এটা অনেক উপরে। ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি অনেক বন্ধু বান্ধবরা সহ। এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। এখানে একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো আচ্ছা, এস এম মানিক আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা। আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। কি দেখছে? অবশ্যই রাসেল দেখতেছে, এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে। মাত্র উঠতে যাচ্ছেন আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে নেমে যাচ্ছি। অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। পরিবেশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে বেশি হচ্ছে এখানকার হেলে দূরে থাকা হচ্ছে। একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে। সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড়, চারপাশে পাহাড় দেখেছি। এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু ঘুরতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই, আর মনোবল আছে কিনা শক্তি নেই। কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি। তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে এটা হচ্ছে পাহাড়। তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি। আবার বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে। তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ। যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়া,
ফুলের রাজ্যে চলে আসছি, অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এই এস এম মানিক একটা ছবি তোলো। আপনি আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম না, জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। হ্যাঁ, নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুল লুক লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে। রাসেল মেবি আমাদের সঙ্গে আছে। রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই কি পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে গাছের সেই গাছেরই তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো। এখান থেকে ছবি তুলছেন তখন, এই চলো কই ছবি তোলো? এই সব তো লইছে, এই চলো। তোলাইছে এই যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না, আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাটবে, দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। এস মানিক, এই পানিটা একটু নিবা, পানিটা একটু নিবা, পানিটা একটু নাও তো, পানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভে আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নিই। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা নাও। শেষ মান্তে চলে আসছি, ক্লান্ত, তাই খুব কষ্ট পাইলাম। আমি সেই দিন হব শান্ত, যেই দিন আমি বিয়ে করতে পারবো। প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, উচ্চ শারীরিক খড়গ। ভাই আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন, আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও, মোবাইলটা ধরেন। তো যারা লাইভে আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন, এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি, এটা অনেক উপরে, ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি, অনেক বন্ধু বান্ধবরা সহ, এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। এখানে একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো হচ্ছে এস এম মানিক, আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা, আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। কি দেখছে? অবশ্যই রাসেল দেখতেছে, এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে। মাত্র উঠতে যাচ্ছেন,
আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে নেমে যাচ্ছি। অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার, সো বিউটিফুল, So beautiful, so elegant, look like a wow. জাস্ট লুকিং লাইক এ Wow. দেখতে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে বেশি হচ্ছে এখানকার হেলে হেলে দূরে থাকা হচ্ছে। একটু একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে। সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড় চারপাশে, এটা হচ্ছে চারপাশে পাহাড়। আমরা দেখেছি এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু উঠতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই আর মনোবল আছে কিনা শক্তি নেই কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে আমি এটা হচ্ছে পাহাড়। তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি, আবারও বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে। তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ, যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়ার ফুলের রাজ্যে চলে আসছি, অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এস এম মানিক একটা ছবি তোলো। আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুল লুক লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে। রাসেল মেবি আমাদের সঙ্গে আছে, রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই কি পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে গাছের সেই গাছের তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো। এখান থেকে ছবি তুলছেন তখন, এই চলো কই ছবি তোলো? এই সব তো লইছে, এই চলো তোলাইছে এই যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাড়বে, দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। মানিক, এই ফানিটা একটু নিবা, ফানিটা একটু নিবা, ফানিটা একটু নাও তো, ফানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নি। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা না। প্রায় শেষ প্রান্তে চলে আসছি, ক্লান্ত, তাই হালকা ভিডিও করতে আসছি না মামা, খুব কষ্ট পাইলাম, এই সমস্যাটা ও করতে পারলে না। আমি সেই দিন হব শান্ত যেই দিন আমি বিয়ে করতে পারবো। প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, ছাড়িনি খড়গ। ভাই আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন, আপনার লাইভ চলে না।
আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও, মোবাইলটা ধরেন। তো যারা লাইভে আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন, এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি, এটা অনেক উপরে, ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি অনেক বন্ধু বান্ধবরা সহ, এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের এখানে। একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো আচ্ছা, এস এম মানিক আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা, আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। কি দেখছে? অবশ্যই রাসেল দেখতেছে, এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে। মাত্র উঠতে যাচ্ছেন আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার। সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে, হেলে দূরে থাকা হচ্ছে। একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে। সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড়, চারপাশে পাহাড় দেখেছি। এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু ঘুরতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই আর মনোবল আছে কিনা শক্তি নেই, কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি। তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে এটা হচ্ছে পাহাড়। তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি। আবার বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে। তো যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ। যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়া, ফুলের রাজ্যে চলে আসছি। অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এস এম মানিক একটা ছবি তোলো। আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। হ্যাঁ, নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু
অনেক বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুল লুক লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে। রাসেল মেবি আমাদের সঙ্গে আছে। রাসেল কিছু বলো। সেই গাছেরও তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো। এখান থেকে ছবি তুলছেন তখন। এই চলো, কই ছবি তোলো? এই চলো। তোলাইছে এই যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না, আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাড়বে। দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। এস এম মানিক, এই ফানিটা একটু নিবা, ফানিটা একটু নাও তো, ফানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নিই। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা নাও। প্রায় শেষ প্রান্তে চলে আসছি, ক্লান্ত, তাই হালকা ভিডিও করতে আসছি না মামা। খুব কষ্ট পাইলাম, কিন্তু এই সমস্যাটা ও করতে পারলে না। আমি সেই দিন হব শান্ত, যেই দিন আমি বিয়ে করতে পারবো। প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। উচ্চ শারীরিক খড়গ। আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন। আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও, মোবাইলটা ধরেন। তো যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন। এই হচ্ছে অবস্থা, আর এটা দিয়ে আমরা নামছি। এটা অনেক উপরে, ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি অনেক বন্ধু বান্ধবরা সহ। এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। এখানে একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো হচ্ছে এস এম মানিক, আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা, আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। কি দেখছে? অবশ্যই রাসেল দেখতেছে, এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে। মাত্র উঠতে যাচ্ছেন, আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার। so beautiful, so elegant, look like a wow.
জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে বেশি হচ্ছে এখানকার হেলে হেলে দূরে থাকা হচ্ছে। একটু একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে। সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড় চারপাশে, এটা হচ্ছে চারপাশে পাহাড়। আমরা দেখেছি এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু উঠতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই আর মনোবল আছে কিন্তু শক্তি নেই। কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে আমি এটা হচ্ছে পাহাড়। তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি। আবারও বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে। তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ। যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়ার ফুলের রাজ্যে চলে আসছি। অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এস এম মানিক একটা ছবি তোলো। আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম, জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। হ্যাঁ, নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুল লুক লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে। রাসেল মেবি আমাদের সঙ্গে আছে। রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই কি পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে সেই গাছের তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো। এখান থেকে ছবি তুলছেন তখন, এই চলো, কই ছবি তোলো? এই সব তোলা হয়েছে, এই চলো। তোলাইছে? এই যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না, আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাড়বে, দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। মানিক, এই ফানিটা একটু নিবা, ফানিটা একটু নিবা, ফানিটা একটু নাও তো, ফানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নি। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা না। প্রায় শেষ মান্থে চলে আসছি, ক্লান্ত, তাই হালকা ভিডিও করতে আসছি না মামা, খুব কষ্ট পাইলাম, কিন্তু এই সমস্যাটা ও করতে পারলি না। আমি সেই দিন হব শান্ত, যেই দিন আমি বিয়ে করতে পারবো। প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, উচ্চ শারীরিক খড়গ। আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন। আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও, মোবাইলটা ধরেন। তো যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন।
এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন, এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি, এটা অনেক উপরে, ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি অনেক বন্ধু বান্ধবরা সহ, এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। এখানে একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো হচ্ছে এস এম মানিক। আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা। আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। কি দেখছে? অবশ্যই রাসেল দেখতেছে, এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে। মাত্র উঠতে যাচ্ছেন আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার। So beautiful, so elegant, look like a wow. just looking like a Wow. তো দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে হেলে দূরে থাকা হচ্ছে। একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে। সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড়, চারপাশে পাহাড় দেখেছি। এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু উঠতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই আর মনোবল আছে কিন্তু শক্তি নেই। কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি। তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে এটা হচ্ছে পাহাড়। তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি। আবার বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে। তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ। যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়ার ফুলের রাজ্যে চলে আসছি। অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এস এম মানিক একটা ছবি তোলো। আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুলের লুক আগে লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে। রাসেল মেবি আমাদের সঙ্গে আছে। রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই কি
পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে হোক না, সেই গাছেরও তো ফুল হয়। এই যে দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। মানে একটা ছবি তোলো। এখান থেকে ছবি তুলছেন তখন, এই চলো কই ছবি তোলো? এই চলো তোলো হইছে? এই যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না, আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাটবে, দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। মানিক, এই ফানিটা একটু নিবা, ফানিটা একটু নাও তো, ফানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নিই। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার এই পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা নাও। শেষ বান্ধে চলে আসছি, ক্লান্ত, তাই হালকা ভিডিও করতে আসছি না মামা, খুব কষ্ট পাইলাম। এই সমস্যাটা ও করতে পারলে না। আমি সেই দিন হব শান্ত, যেই দিন আমি বিয়ে করতে পারবো। প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, উচ্চ ছাড়িনি খড়গ। ভাই, আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন। আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও, মোবাইলটা ধরেন। তো যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন, এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি, এটা অনেক উপরে, ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি, অনেক বন্ধু বান্ধবরা সহ, এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। এখানে একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো হচ্ছে এস এম মানিক, আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা, আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। কি দেখছে? অবশ্যই রাসেল দেখতেছে, এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে। মাত্র উঠতে যাচ্ছেন, আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার। সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে, হেলে দূরে থাকা হচ্ছে। একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে, সবাই দেখে শুনে
ধীরে স্থিরে আসবেন, যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড় চারপাশে, এটা হচ্ছে চারপাশে পাহাড়। আমরা দেখেছি এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু ঘুরতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই আর মনোবল আছে কিন্তু শক্তি নেই। কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে আমি এটা হচ্ছে পাহাড়। তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি, আবার বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে, তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ, যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়ার ফুলের রাজ্যে চলে আসছি, অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এই এস এম মানিক একটা ছবি তোলো। আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। হ্যাঁ, নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুল লুক লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে। রাসেল মেবি আমাদের সঙ্গে আছে, রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই কি পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে গাছের সেই গাছের তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো। এখান থেকে ছবি তুলছেন তখন, এই চলো কই ছবি তোলো? এই সব তো লইছে, এই চলো। তোলাইছে? যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না, আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাড়বে, দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। মানিক, এই ফানিটা একটু নিবা, ফানিটা একটু নিবা, ফানিটা একটু নাও তো, ফানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নিই। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা না। শেষ প্রান্তে চলে আসছি, ক্লান্ত, তাই হালকা ভিডিও আসছি না মামা, খুব কষ্ট পাইলাম, কিন্তু এই সমস্যাটা ও করতে পারলি না। আমি সেই দিন হব শান্ত, যেই দিন আমি বিয়ে করতে পারবো। প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, উচ্চ শারীরিক খড়গ। আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন, আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও, মোবাইলটা ধরেন। তো যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন, এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি,
এটা অনেক উপরে, ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি অনেক বন্ধু বান্ধবরা সহ, এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। এখানে একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা, এটা এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো হচ্ছে এস এম মানিক। আর নবাবপ্রাপ্ত জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা। আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। অবশ্যই রাসেল দেখতেছে, রাসেল দেখতেছে। এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে। মাত্র উঠতে যাচ্ছেন আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে নেমে যাচ্ছি। অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার, সো বিউটিফুল, so beautiful, so elegant, look like a wow, জাস্ট লুকিং লাইক এ wow। দেখতে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে বেশি হচ্ছে এখানকার হেলে হেলে দূরে থাকা হচ্ছে। একটু একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে। সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড় চারপাশে, এটা হচ্ছে চারপাশে পাহাড়। দেখেছি এখানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু উঠতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই আর মনোবল আছে কিন্তু শক্তি নেই। কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি। তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো? এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে আমি এটা হচ্ছে পাহাড়। তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি, আবারও বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে। তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ, যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়াস, ফুলের রাজ্যে চলে আসছি, অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এই এস এম মানিক একটা ছবি তোলো। আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম না, জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। হ্যাঁ, নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুলের লুক আগে লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে। রাসেল মেবি আমাদের সঙ্গে আছে। রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই কি পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে গাছের না, সেই গাছেরও তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো।
এখান থেকে ছবি তুলছেন তখন এই চলো কই ছবি তো এই চলো তোলাইছে এই যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে এই তো বুঝেন না আসলে বিয়ে করলে মানুষ ক্রিয়েটিভ হারে অবশ্যই বাটবে দুই সমন্বয় দুই দিকের জ্ঞান তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন। পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি। মানিক, এই ফানিটা একটু নিবা, ফানিটা একটু নাও তো, ফানিটা একটু নাও। লাইফের অ্যাডভেঞ্চার এখানেই। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। দেখি অনেকক্ষণ হচ্ছে লাইভ করি না, লাইফের অ্যাডভেঞ্চার এখানে রেখে দিলাম। আমাদের এস এম মানিক, দাঁড়াও তোমাকে একটু নিই। এটা হচ্ছে নজরুল, আর ওই ভাই হচ্ছে, এটা হচ্ছে এস এম মানিক। এস এম মানিককে একটু নেই, ঠিক আছে? এস এম মানিক, তোমার হাত, তোমার পানিটা দিকে দাও। হ্যাঁ, তুমি আমাকে না ধরো, এটা না। প্রায় শেষ মান্তে চলে আসছি, ক্লান্ত, তাই হালকা ভিডিও করতে আসছি না মামা, খুব কষ্ট পাইলাম। এই সমস্যাটা ও করতে পারলি না। আমি সেই দিন হব শান্ত যেই দিন আমি বিয়ে করতে পারবো। প্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, উচ্চতা ছাড়িনি খড়গ। ভাই আপনি কি লাইভ অন করে আমার আগে চলে যান? এ জহির ভাই, আপনার লাইভটা অফ করেন। আপনার লাইভ চলে না, আপনি তো আমার আগে চলে গেছেন। এটা হাতে নাও, মোবাইলটা ধরেন। তো যারা লাইভ আছেন অবশ্যই সাড়া দিবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ঝর্ণা আর কি, ম্যানুয়ালি ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন, যারা আসতে পারে নাই তারা একটু দেখে নেন, এই হচ্ছে অবস্থা। আর এটা দিয়ে আমরা নামছি, এটা অনেক উপরে, ওই যে একজন বয়স্ক মানুষ নামতেছে অনেক কষ্ট করে। তো লাইফের অ্যাডভেঞ্চার আসলে এখানেই। আমরা আজকে ফ্রাইডেতে আসছি, অনেক বন্ধু বান্ধবরা সহ, এই যে আমার ফ্রেন্ডরা আছে, বড় ভাইরা আছে, আমরা সবাই আসছি একসাথে। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন। আর এটা হচ্ছে একটা দোকান, মেবি রাসেল দেখতেছে। রাসেল যেখানে থাকো না কেন কমেন্ট করে জানাবা, দেখতে পারতেছি তোমাকে। তো এটা হচ্ছে অবস্থা আমাদের। এখানে একজন হচ্ছে বয়স্ক হচ্ছে আঙ্কেল আছে। রাসেল মেবি আমার কথাগুলো শুনতেছো, কি অবস্থা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাকে মিস করতেছি। আর এটা হচ্ছে এস এম মানিক, আর নজরুল সামনে আছে। আর এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা, আবার বলতেছি এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। আর সবাই চলতেছে, হাঁটতেছে। তো আচ্ছা, এস এম মানিক আর নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ টিমের সদস্যরা যাচ্ছে। অনেকক্ষণ তো তোমরা হচ্ছে লাইভ করলা, আর প্রচুর দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে পাহাড় আর পাহাড়। কি দেখছে? অবশ্যই রাসেল দেখতেছে, এখানে মানে পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, ডেঞ্জারাস বিউটিফুল। তো লাইফের অ্যাডভেঞ্চারটা এখানে। মাত্র উঠতে যাচ্ছেন, আর আমরা হচ্ছে উঠে কিন্তু উপর থেকে আবার নিচে অর্থাৎ পরিবেশটা সত্যি অনেক চমৎকার। সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেখতে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের গায়ে বেশি হচ্ছে এখানকার হেলে দূরে থাকা হচ্ছে। একটু স্লিপ করলে কিন্তু হচ্ছে অনেক সমস্যা হবে। সবাই দেখে শুনে ধীরে স্থিরে আসবেন যদি কেউ আসেন অবশ্যই। আর পথ অবশ্যই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে পাহাড়, চারপাশে পাহাড় দেখেছি, এখানে কিন্তু
অনেক বয়স্ক বৃদ্ধ বৃদ্ধেরাও কিন্তু উঠেছেন, আবার খুবই কম বয়স্ক 7-8 বছরের শিশু বাচ্চারাও কিন্তু এখানে আমরা দেখেছি উপরে উঠেছেন। অর্থাৎ মনোবল থাকলেই কিন্তু উঠতে পারে, শুধুমাত্র শক্তি দিয়েই সবকিছু হয় না, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় বল। অর্থাৎ ভাই আর মনোবল আছে কিন্তু শক্তি নেই। কিন্তু হচ্ছে উনার শক্তি সব উনি তোমার শক্তি কি হয়েছে এস এম মানিক, বলো তো। এখন 10 জন বিয়ের সাথে আসলে শক্তির সাথে এলে আর মিথ্যা কথা। এটা হচ্ছে পাহাড়, তো অনেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাহাড়, আমরা শীর্ষে ছিলাম, উপরে ছিলাম, উপর থেকে নেমে গেছি। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। রাসেল বলতেছো, মেবি কমেন্ট করতেছো, ধন্যবাদ রাসেল, তোমাকে মিস করতেছি, আবার বলতেছি তুমি আসো নাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, এটাও পাহাড়, সব চারিদিকে পাহাড় আর পাহাড়। জি, এই যে আমাদের হচ্ছে একজন ভাই আছে, তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে আসবেন। পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচের পাশ, যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছি। আর সামনেই সবাই দাঁড়িয়ে গেছে, তো অনেকে ফটোশুট করতেছে। ইয়া ফুলের রাজ্যে চলে আসছি, অনেকে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। এস এম মানিক একটা ছবি তোলো। আপনি না বললে আমরা জানতামই না এটা যে ফুল। একটা ছবি তোলো না, একটা ছবি তোলো। বললাম যে জানতামই না এটা যে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফুল। হ্যাঁ, নজরুল ইসলাম কি বলতেছে, ফুলগুলি কিন্তু অনেক বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুক লাইক আ ওয়াও, লুক লাইক আ মাশাআল্লাহ, আপনারা কি ফুলের লুক আগে লাইক আ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এস এম মানিক এবং হচ্ছে নজরুল ইসলাম ওমর এখানে আছে, রাসেল মেবি আমাদের সঙ্গে আছে। রাসেল কিছু বলো। এটা ফুল গাছ না, এটা ওই কি পাহাড়ি গাছ, ওটা গাছ থেকে গাছের ওটা সেই গাছেরই তো ফুল হয়। এই দেখুন, কেউ ফুলগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন। এস এম মানিক একটা ছবি তোলো। এখান থেকে ছবি তুলছেন তখন, এই চলো কই ছবি তোলো, এই সব তো লইছে, এই চলো। তোলাইছে। যে বিবাহ করার আগে সব বলে যাচ্ছে। এই তো বুঝেন না, আসলে বিয়ে করলে মানুষের ক্রিয়েটিভ হারে অবশ্যই বাড়বে, দুই সমন্বয়, দুই দিকের জ্ঞান। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়, অনেকে দেখতে পাচ্ছেন পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা, চূড়া থেকে হচ্ছে নেমে যাচ্ছি।